রাত 12:49। পুরনো জেলা হাসপাতালের পিছনের অংশে বাতাস কেমন যেন ভারী, মনে হচ্ছে বাতাসে বরফ মিশে আছে। পোস্টমর্টেম রুমের দরজার ওপরে লাল বাতি জ্বলছে। আধা নষ্ট সাইনবোর্ডে লেখা মর্চুয়ারি। লোকজন একে বলে লাশ কাটা ঘর। আজ রফিকের দ্বিতীয় রাতের ডিউটি। প্রথম রাতের অদ্ভুত ঘটনার পরেও সে চাকরি ছাড়েনি, কারণ টাকার দরকার। মা হাসপাতালে ভর্তি, কিন্তু সে জানে না আজকের রাত তার অতীতকে খুলে দেবে। অধ্যায় 1, পুরনো রেজিস্টার। রাত 1:10। হঠাৎ বিদ্যুৎ কয়েক সেকেন্ডের জন্য কমে গেল। রফিক টেবিলের ড্রয়ার খুলতে গিয়ে একটা পুরনো রেজিস্টার পেল, ধুলো জমা, পাতা হলুদ। রেজিস্টারের ওপরে লেখা বিশেষ কেস 1998। সে পাতা উল্টাতে লাগল। হঠাৎ এক নাম দেখে তার হাত কেঁপে উঠল। মমতা বেগম, রহস্যজনক মৃত্যু। এটা তার মায়ের নাম। তার মা তো বেঁচে আছে। তাহলে? তার বুক ধকধক করতে লাগল। হঠাৎ কোল্ড রুমের ভেতর থেকে কান্নার শব্দ। এইবার পরিষ্কার। রফিক ধীরে ধীরে এগোলো। ড্রয়ার নম্বর 5 নিজে নিজে খুলে গেল। ভেতরে কেউ নেই, কিন্তু বরফের উপর জমে আছে লাল দাগ। দাগগুলো ধীরে ধীরে শব্দ বানালো, আমি ফিরেছি। হঠাৎ পিছনে দরজা বন্ধ। সব লাইট নিভে গেল, শুধু জরুরি লাইট জ্বলছে। ভেতরের মানুষ। মর্চুয়ারির পাশে ছোট একটা ওয়াশরুম। রফিক দৌড়ে ভেতরে গেল, মুখে পানি দিল। তারপর আয়নায় তাকালো, কিন্তু আয়নায় সে একা না। তার পিছনে দাঁড়িয়ে আছে এক মহিলা, মুখ অর্ধেক কাটা, চোখ রক্তে ভরা। সে ফিসফিস করে বলল, তুই আমাকে চিনিস না রফিক। রফিক ঘুরে দাঁড়াল, কেউ নেই। আবার আয়নায় তাকালো, মহিলা এখন তার কানের কাছে। তুই ছিলি সেখানে। হঠাৎ রফিকের মাথায় ঝলক, আগুন, চিৎকার। একটা রাত 2:44। রফিক রেজিস্টার আবার খুলল। শেষ পাতায় লেখা, ঘটনাটি দুর্ঘটনা হিসেবে ক্লোজ করা হলো, কিন্তু নিচে লাল কালি দিয়ে কেউ লিখেছে মিথ্যা রিপোর্ট। রফিকের মনে পড়ল, শৈশবে একটা আগুন লেগেছিল তাদের বাড়িতে। বাবা বলেছিল মা বেঁচে গেছে অল্পের জন্য, কিন্তু আজ সে বুঝছে কেউ মারা গিয়েছিল। হঠাৎ মর্চুয়ারির ফ্রিজের সব ড্রয়ার একসাথে কাঁপতে শুরু করল। ভেতর থেকে একসাথে আওয়াজ, সত্যিটা বল, সত্যিটা বল। অধ্যায় 5, সবচেয়ে ভয়ঙ্কর টুইস্ট। ঘড়ি 3:33। মহিলার ছায়া আবার সামনে। সে বলল, আমি তোর মা না, আমি সেই নারী যাকে তোর বাবা পুড়িয়ে মেরেছিল। রফিক পেছাতে লাগল। মহিলা ধীরে ধীরে বলল, তুই দেখেছিলি সব, কিন্তু ভয় পেয়ে চুপ ছিলে। হঠাৎ তার মনে পড়ল, শিশু বয়সে সে সত্যিই দেখেছিল তার বাবা একজন মহিলাকে ঘরে বন্ধ করে আগুন লাগায়, কারণ অবৈধ সম্পর্ক। আর সেই ঘটনাকে চাপা দিতে বানানো হয়েছিল ভুয়া রিপোর্ট। এই হাসপাতালের হঠাৎ সব লাইট জ্বলে উঠল। মহিলা এখন রক্তমাখা। সে বলল, আমার বিচার হয়নি, তুই কি করবি? রফিক কাঁদতে কাঁদতে বলল, আমি সব প্রকাশ করব। মহিলা হাসল, আজ রাত শেষ হলে তুই বাঁচবি না। হঠাৎ ঘরের সব দরজা বন্ধ, দেয়ালে আগুনের দাগ ফুটে উঠছে। রফিক চিৎকার করল, তার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। শেষ অধ্যায়। সকাল 6টা। পরদিন সকালে হাসপাতালের লোকজন দরজা ভেঙে ভেতরে ঢুকল। রফিক মেঝেতে পড়ে আছে, মুখে আতঙ্ক জমাট, চোখ খোলা। তার পাশে রেজিস্টার। শেষ পাতায় নতুন লেখা, সত্য প্রকাশিত হবে। কিন্তু কেউ জানে না, রাত 3:33 সিসিটিভি ফুটেজে দেখা গেছে
রফিক একা দাঁড়িয়ে নিজের সাথে কথা বলছে, তার সামনে কেউ ছিল না। কিন্তু আসল প্রশ্ন হল, রফিক কি সত্যিই ভূত দেখেছিল, নাকি তার অবচেতন মন চাপা দেওয়া স্মৃতি ফিরিয়ে এনেছিল? আর যদি সবই মনের ভ্রম হয়, তাহলে রেজিস্টারের নতুন লেখাটা কে লিখল? 5 সেকেন্ড সাইলেন্স। তারপর লাশ কাটা ঘরে আজও রাত 3:33 ড্রয়ার নম্বর 5 নিজে নিজে খুলে যায়।